হ্যালো বন্ধুরা, সুপ্রভাতী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখো সকাল সকাল রেডি হয়ে আমি একটু বেরিয়ে পড়েছি। তো বাজারের দিকে যাব। দিন ধরে আর কি বাজারে যাই না, আগের মতো তো যাওয়া ছেড়ে দিয়েছি। তো খুব একটা এখন যাওয়া হয় না। তোমাদের দাদা ভাই বাজার করে, তো আজকে ভাবলাম আমি একটু যাই আর কি। আমাদের রাস্তায় আর কি মাছ আসে, কিন্তু তোমার আজকে সেরকম একটা মাছওয়ালা আসেনি। তো তো এখন যাচ্ছি। তো চলো দেখি বাজারে এত বেলায় কি মাছ পাওয়া যায়। বন্ধুরা, বাজারে গিয়ে দেখি তোমার কোনো মাছ নেই। মানে অর্ধেক দোকানের মাছ তো শেষ হয়ে গেছে, কেননা এখন বেলা অনেক হয়ে গেছে, তোমার 11টা সাড়ে 11টা বাজে। তো আমার মেয়েকে আমি স্কুলে দিয়ে তারপরে আসলাম। তোমার মেয়ে খুব কান্নাকাটি করছিল, তার জন্য একটু দেরি হয়ে গেল তোমার বাজারে যেতে। তো সেই জন্য আর কি মাছ টাছ কিছু পেলাম না, সেরকম একটা যা পেয়েছি তাই নিয়ে চলে আসলাম। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইজ চলে আসলাম বাড়ি। তো এখানে দেখো বাজার থেকে একটু আখের রস নিয়ে এসেছি। আমার মেয়ে খুব ভালো খায়, আমার ছেলেও খুব ভালো খায়। তো এখন এই আখের রসটা ছেলে মেয়েকে দেবো, তারপর আমি মাছ কাটতে যাব। গাইজ মেয়েকে তো তোমার রসটা দিয়ে আসলাম, ছেলেকেও দিয়ে আসলাম। এবার আমি কাপড়টা চেঞ্জ করে নিলাম, এবার যাব মাছ ধুতে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখন যাব কলে। বটি নিয়ে নিয়েছি আর মাছের বাটিটাও নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, মাছ কেটে এখন এখানে তোমার সবজি কাটতে বসেছি। আমার মাছ কাটতে কাটতে আমার পুরো 1টা বেজে গেছে। তো এখন আমি ওই সবজিটা কেটে তাড়াতাড়ি করে রান্না বসাবো, কেননা তোমাদের দাদাভাই সকালে খেয়ে গেছে। তো আবার এসে স্নান করে খাবে। তো আমার মেয়েও খুব খিদে পেয়ে গেছে। তো তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিই। আর কি বলবো বন্ধুরা, আমি মাছ কাটছিলাম আর বিড়ালটা এত বিরক্ত করছিল। আমাদের বাড়ি দুটো বিড়াল আছে, তো বিড়ালটা খুব বিরক্ত করছিল। তার সাথে তো আমার মেয়েও আছে, মেয়েও খুব বিরক্ত করছিল। তো দেখো এখানে জল এনে রেখেছি। তো এখানে জল ঘাটা শুরু করে দিয়েছে, ভীষণ দুষ্টু, একটু সময়ও সুস্থ থাকে না। তো আমি আর ওই যে আর মাছটা এনেছি, আর মাছটা আমি পেঁয়াজ দিয়ে ঝাল করবো। আর জানি না তোমরা কে কেমন কীভাবে খেতে পছন্দ করো। আমি মোরলা মাছ এনেছি, মোরলা মাছটা আমি কলা পাতা দিয়ে করবো। আমার তো খুবই ভালো লাগে, খুব প্রিয় আমার কলা পাতায় যে কোনো মাছ যদি করো আমার খুব ভালো লাগে। তোমাদের দাদাভাইও কিন্তু খুব পছন্দ করে কলা পাতায় মাছ খেতে। তো উনি আবার সব ধরনের মাছ পছন্দ করে না, যেরকম আছে তোমার অনেক ধরনের মাছ পছন্দ করে না, অনেক ধরনের মাছ খায়ও। ঠিক আছে, কথা বলছি তোমাদের সাথে, তাও দেখো সেরকম দুষ্টুমি শুরু করে দিয়েছে। বাজারে যা এত গরম ছিল না আজকে, যে কী বলবো বন্ধুরা, প্রচুর গরম ছিল আজকে। তোমাদের দাদাভাই পুরো রোদ্দুরে কাজ করে, পুরো রোদ্দুরে কাজ করে, এত গরম যে বাড়িতে এসে পুরো হাঁসফাঁস করে, বলে প্রচুর গরম, মানে বুঝতে পারে না যে জামা গায়ে যায় না, পুরো ভিজে যায় একদম, মানে গরমে পুরো ভিজে যায় ঘামে। তো বন্ধুরা, আমার একটু ঠান্ডা লেগে গেছিলো, তার জন্য আমার গলাটা একটু মানে বসে গেছিলো। তো এখন তো অনেকটাই ঠিক হয়ে গেছে। তো তো সঙ্গে থাকো বন্ধুরা। তো এখন আমাকে টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে। গাইস, রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। সব তো কেটে কুটে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, কেননা তোমাদের দাদাভাই আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে খেতে। মেয়েরও খুব খিদে পেয়েছে। এখন রান্না প্রায় হয়ে গেছে। এখানে তোমার মাছের ঝোলটা হবে, আর এখানে কলা পাতার পাতুরি করছি, দেখো। আর কি বলতো, এতটা অন্ধকার কেন বলতো,
লাইট জ্বালিয়েছিলাম কিন্তু কারেন্ট চলে গেল। কারেন্টটা চলে গেল বলে একটু অন্ধকার হয়ে গেছে। দেখো আমার বদমাস মেয়েটা, এই দেখো কত আকাম করে সারাদিন, দেখো। আর এখানে বিড়ালটা ঘুমোচ্ছে, ওদেরও তো গরম লাগে, তো এখানে মাটিতেই শুয়ে পড়েছে। আর দেখো সারা ঘর পুরো একদম আউলানো, কি বলবো। দেখো এখন আমার এগুলো সব আমাকে গুছাতে হবে। এদিকে রান্নাটা শেষ করেই আগে ঘরটা গুছাবো, পুরো এলোমেলো হয়ে রয়েছে সারা বাড়ি। সকালে উঠে ঘুম থেকে উঠে কিছুটা পরিষ্কার করি, তারপরেও ছেলে মেয়ে এরকম করে যে সারা ঘর আউলে রেখেছে। দেখো তো আমার এটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। এই দেখো পাতুরিটা দেখো একটু লাল লাল করে করলে না গাইস কতটা ভালো লাগে। দেখো এই জলটা যখন একদম টেনে যাবে, একটু গ্রেভি টাইপের থাকবে, তখন এটাকে উল্টে দেবো। আর এটা আমার কষানো হয়ে গেছে, মশলাটা মাটি জলে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো এর মধ্যে। পুরো মানে লাইট কারেন্টটা চলে গেছে, এতটা অন্ধকার লাগে। আমি তো আমার ঘরটা খুবই অন্ধকার, তো ওখানে উপরে একটা কাজ লাগিয়েছি, তো এই কাজটার জন্য একটু আলো করে ঘরে বুঝেছো, সেই জন্য তোমার আর পুরো ঘেমে জল। দেখো পুরো ঘর অন্ধকার। বিছনা চাদরটা তোমার হচ্ছে একটু আলো রয়েছে, তো বিছনা চাদরটা সব ঢেলেছিস। একটু এই গরম, তার মধ্যে কারেন্টটা যে কি শুরু করেছে। গাইজ আমার মেয়ে হচ্ছে ভীষণ বিচ্ছু, কি বলবো তোমাদের। মানে এই আমি দেখো ঘরটা গুছিয়ে আসলাম সুন্দর করে, এরপরে একটু পরে গিয়ে দেখবে পুরো এলোমেলো হয়ে রয়েছে। রান্না দেখছো সব ঢেলেছিল নিচে, আবার গুছিয়ে রেখেছে। দেখো এতটা বিচ্ছু। দেখো রান্না করবে, জল নিয়ে নিয়েছে, দেখো বাড়িতে জল নিয়ে নিয়েছে, সারাদিন কিছু না কিছু করতেই থাকে। আর ওদের কাজ সাথে সাথে আমার এদিকে রান্না প্রায় কমপ্লিট। এবার এদিকে দেখো এবার দেখে নেবো মিষ্টিটা লেগে আছে নাকি, তারপরে কিছুক্ষণ পরে এটাকে উঠে নেবো। এদিকে এখন আমি দেখো মাছটা ভেজে নিয়েছিলাম লাল করে আর দিয়ে দেবো ফুটিয়ে, তারপর আমি। তো গাইজ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম। তো রেস্ট নেওয়ার পরে ভাবলাম যে আমি এই মাদুরটা আর কি সেলাই করে নিই। তো এই মাদুরটা তোমার আমি কালকে বিকেলে কিনেছি, তো মাদুরটা একটু সেলাই করতে হবে, কেননা এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এখান থেকে আর কি খুলে খুলে যাচ্ছে, এই দেখো এখনই খুলে গেছে, মানে কালকে কিনেছি তার অবস্থা দেখো আজকেই খুলে গেছে, এই দেখো। তো এই মাদুরটাকে সেলাই করছি বসে বসে। আর আমার ভিডিও তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে আমার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর সঙ্গে থেকো এইভাবে আমার পাশে, আমিও চেষ্টা করব তোমাদের সবার পাশে সবসময় থাকার জন্য। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে।